ঢাকার যানজট নিরসনে স্বপ্নের এক মহাপ্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে শুরু করে সাভারের ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে পাল্টে দেবে উত্তর ও পশ্চিমাঞ্চলের যাতায়াত চিত্র। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোয় এক যুগান্তকারী প্রকল্প। বিমানবন্দর কাওলা মোড় থেকে ধৌর মোড় পর্যন্ত অংশটি এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে নজর দেব এই প্রকল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ বিমানবন্দর কাওলা মোড় থেকে ধৌর মোড় পর্যন্ত অংশের বর্তমান অবস্থার উপর। ভিডিও শুরুতে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সেই সঙ্গে নতুন দর্শকদের অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে কাওলা মোড়। এই মোড় থেকে দুই পাশে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল পর্যন্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এখান থেকে আশুলিয়া হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুটির সংযোগে নাম হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর কাওলা মোড়ে যেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ, তারপর দেখা যাবে কয়েকটি পিলারের উপর গার্ডার বসে গেছে। আবার সামান্য গ্যাপ দিয়ে পিলারের উপর গার্ডার বসেছে। গার্ডার উত্তোলনের পাশাপাশি আর অল্প কিছু পিলার তৈরির কাজও চলছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশকোনা রেলগেট পর্যন্ত। এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে চলে গেছে উত্তরা আবদুল্লাপুরের দিকে। ইতিমধ্যে রেল লাইনের এক পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের পিলারগুলি সব দৃশ্যমান হয়ে গেছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে থেকে উত্তরা ৪ নম্বর সেক্টরের বটতলা মোড় পর্যন্ত অংশে সবগুলি পিলার দৃশ্যমান হয়েছে এবং পিলারগুলির উপর গার্ডার উত্তোলনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিমানবন্দর মোড় থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি উত্তরা ৪ নম্বর সেক্টর বটতলা মোড়ে। এদিকে কাজ অনেক এগিয়ে গেছে। আবদুল্লাপুর ফ্লাইওভার থেকে এই পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজ অনেক এগিয়ে গেছে। ফ্লাইওভারের আগ থেকে এই পর্যন্ত গার্ডার উত্তোলন শেষে ঢালাই কাজও শেষ হয়েছে। এখন প্যারাপেট ওয়াল ও রোড ডিভাইডারের কাজগুলি সম্পন্ন করার কাজ বাকি আছে। এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে সবচেয়ে বেশি কাজ এগিয়ে গেছে। এখানে কর্মীরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন। ঈদের ছুটিতেও প্রকল্প এলাকায় কাজ করতে দেখা গেছে কর্মী ও প্রকৌশলীদের। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনের পিলারগুলির উপর এখন গার্ডার উত্তোলনের কাজটি দক্ষিণ আজমপুর বটতলা মোড় পর্যন্ত চলে এসেছে। গ্রেনটি ক্রেনের মাধ্যমে আই গার্ডার উত্তোলন ও জোড়া লাগিয়ে উড়াল সড়ক তৈরির এই কাজটি ধীরে ধীরে বিমানবন্দর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্য ধারণ করা হয়েছে ১৯ মার্চ। আমরা দেখতে পেয়েছি ঈদ মৌসুমে ট্রেনে করে মানুষের বাড়ি ফেরার দৃশ্য। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের দৃশ্য ধারণের সময় দুটি ট্রেনের দৃশ্য ধারণ করা হয়। ট্রেনের ওপরে অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে এসেছি উত্তরা আবদুল্লাপুর ফ্লাইওভার এলাকায়। এবার এসে এখানে বেশ অগ্রগতি চোখে পড়েছে। উত্তরা আজমপুরের দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি উত্তরা কামারপাড়া অভিমুখে এগিয়ে নিতে নতুন কয়েকটি পিলারের উপর উড়াল সড়ক তৈরির জন্য গার্ডার উত্তোলন করা হয়েছে। এখন সেখানে ঢালাই কাজ করা হবে। আশুলিয়ার দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এবং আজমপুরের দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি আবদুল্লাপুর ফ্লাইওভারকে অতিক্রম করার জন্য সমান দূরত্ব বজায় রাখছে। আর মাত্র ৩টি স্প্যান বসে গেলে দুপ্রান্তের মূল সড়কে জোড়া লাগবে। পাশাপাশি দুপাশ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে অতিক্রম করে যাবে।
ঢাকার অন্যতম প্রবেশদ্বার আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি উত্তরা স্লুইস গেটের দিকে চলে গেছে। আবদুল্লাপুর থেকে উত্তরা কামারপাড়ার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই লাইনটি প্রস্তুতিতে বেশ অগ্রগতি চোখে পড়বে। এই অংশে ডেক স্ল্যাব ও সুপার স্ট্রাকচার স্থাপন করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য অগ্রগতি হল এক্সপ্রেসওয়ের উপরে সড়ক ও ডেক স্ল্যাব তৈরির কাজ। এই জায়গাটিতে দীর্ঘ অংশ জুড়ে ভায়াডাক্টের উপর গার্ডার বসিয়ে ডেক স্ল্যাব তৈরি সম্পন্ন হয়েছে এবং ঢালাই কাজও প্রায় শেষের পথে। এদিকে কাজের অগ্রগতি দেখে অবাক হবার পালা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্রুত বদলে যাচ্ছে প্রকল্প এলাকা। উত্তরা স্লুইস গেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে এক্সপ্রেসওয়ে লাইনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে সবগুলি পিলারের ওপর গার্ডার উত্তোলনের কাজ শেষ হয়েছে। এরপর ঢালাই কাজও শেষ হয়েছে। এখানে অনেক কর্মীকে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে। কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুতিতে ঢালাইয়ের পাশাপাশি প্যারাপেট ওয়াল ও রোড ডিভাইডার প্রস্তুতির কাজ করছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো ঈদের দিনেও এই প্রকল্পের কাজ চলমান থাকবে, যে কারণে ঈদের ছুটি থাকলেও নির্মাণ কাজের কোনো ছুটি নেই। জাতীয় নির্বাচনের ছুটির সময়ও কাজ বন্ধ ছিল না বলে জানান কর্মীরা। রাজধানীর যানজট নিরসনে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা এখন আছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কামারপাড়া অংশে। উত্তরবঙ্গের প্রবেশদ্বারকে যানজট মুক্ত করতে কতটা দ্রুত গতিতে কাজ চলছে তা এখানে আসলে বোঝা যাবে। এই অংশটিতে প্রকল্পের ভারী সিভিল ইঞ্জিনিয়ারিং বা মূল অবকাঠামোর কাজগুলো শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। মূল অবকাঠামো বা ভায়াডাক্ট বসানোর কাজ প্রায় শেষ। বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। বিশাল এলাকা জুড়ে নির্মাণ সামগ্রী, কংক্রিট মিক্সার ট্রাক এবং ক্রেন দেখা যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ কাস্টিং ইয়ার্ড বা নির্মাণ পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে, যেখানে প্রিকাস্ট অংশগুলো মজুদ রাখা হয়েছে। ঠিক এই জায়গাটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্পটি খুব দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে চলেছে। মূল অবকাঠামো দাঁড়িয়ে যাওয়ার পর এখন ড্রেনেজ সিস্টেম, রেলিং এবং কার্ভ স্টোনের মতো আনুষঙ্গিক কাজগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূল উড়াল সড়কের কংক্রিট স্ল্যাব বা ডেক বসানোর কাজ শেষ হয়েছে এবং এখন রাস্তার উপরিভাগ বা সারফেস তৈরির কাজ চলছে। এক্সপ্রেসওয়ের মূল কাঠামোটি বেশ স্পষ্ট এবং প্রসারিত দেখা যাচ্ছে। উত্তরা কামারপাড়ায় IUBAT বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পার হবার পর উত্তরা 10 নম্বর সেক্টরের দিকে যাবার সময় কাজের অগ্রগতি চোখে পড়ার মতো। এখানে উড়াল সড়কের ডেক বা উপরের তলায় ঢালাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। কর্মীরা বর্তমানে রাস্তার একটি নির্দিষ্ট অংশে RCC ঢালাই দিচ্ছেন। এটি মূলত অবকাঠামোর ফিনিশিং পর্যায়ের কাজ, যেখানে ঢালাইয়ের পর রাস্তাটি পিচ ঢালাই বা যান চলাচলের উপযোগী করার জন্য প্রস্তুত করা হয়। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হতে শুরু করেছে ভালোভাবে। উত্তরা 10 নম্বর সেক্টরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে আসলে বোঝা যাবে কত বিশাল বড় প্রশস্ত হয়ে নির্মাণ করা হচ্ছে এই অংশের উড়াল সড়কটি। বিশাল উড়াল সড়কের ঢালাইয়ের কাজ শেষ, এখন কার্পেটিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রশস্ত এই সড়কের উপরে একটি টোল প্লাজা থাকবে, যেখানে একাধিক টোল গেট স্থাপন করা হবে, যে কারণে এখানকার সড়কটি এরকম প্রশস্ত। এই অংশে সড়কের দুপাশে দুটি র্যাম্প নেমে গেছে। একটি দিয়ে এক্সপ্রেসওয়েতে উত্তরা 10 নম্বর সেক্টরের লোকজন উঠতে পারবেন এবং আরেকটি দিয়ে নামতে পারবেন। ইতিমধ্যে এখানকার মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। এখান থেকে শুরু করে ধৌর মোড় পর্যন্ত এভাবে কার্পেটিংয়ের কাজ দৃশ্যমান হয়েছে। এখন আমরা চলে এসেছি উত্তরার প্রত্যাশা ব্রিজের কাছে। 2026 সালের মার্চ মাসে উত্তরা প্রত্যাশা ব্রিজ এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের
অত্যন্ত আশাব্যঞ্জক চিত্র দেখা যাচ্ছে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে পরিচিত। এই অংশের সবচেয়ে বড় আপডেট হলো পিচ ঢালাইয়ের কাজ। এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের পুরো লেনটি ইতিমধ্যে পিচ ঢালাই কাজের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই অংশটি এখন গাড়ি চলাচলের উপযোগী। আগামী দিনে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কেমন রূপ লাভ করবে সেটির ধারণা এখানে আসলে পাওয়া যাবে। দৃশ্যমান আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দেখে অবাক বিস্ময়ের সাথে এক ধরনের ভালো লাগাও কাজ করবে। এক্সপ্রেসওয়ের দুপাশে নিরাপত্তার জন্য প্যারাপেট ওয়াল বা কংক্রিটের দেয়াল স্থাপনের কাজ অনেক দূর এগিয়েছে। এক্সপ্রেসওয়ের নিচের অংশে অর্থাৎ প্রত্যাশা ব্রিজের সমান্তরালে যে রাস্তাটি রয়েছে সেখানেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ড্রেনেজ সিস্টেমের জন্য কংক্রিটের স্ল্যাব বসানো শেষ হয়েছে এবং নিচের রাস্তাটি প্রশস্ত ও মসৃণ করার কাজ শেষে এখন এই অংশটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার আমরা আছি ধৌর মোড়ে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অন্যতম ব্যস্ত সংযোগস্থল ধৌর মোড়। ধৌর মোড়ে একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় এখানে নিচের রাস্তা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার এবং নামার জন্য র্যাম্পের কাঠামো নির্মাণের কাজ চলমান। এই অংশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ধৌর মোড়ের একটু আগে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি থেমে গেছে, তবে এখান থেকে সার্ভিস লেনের সড়ক অংশগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে। ধৌরমোড় জায়গাটি তিনটি দিকের মিলনস্থল। একটি সড়ক মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলীর দিকে গেছে। ইতিমধ্যে এই দিকে একটি র্যাম্প প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে। র্যাম্পের সড়কে পিচ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। আরেকটি অংশের পিলারগুলি উঠে গেছে। এরপর পিয়ার ও গার্ডার উত্তোলনের কাজটি পর্যায়ক্রমে হবে। ধৌরমোড়ের আরেকটি অংশ আশুলিয়ার দিকে চলে গেছে। এদিকে সবচেয়ে বেশি কর্মযোগ্য চোখে পড়বে এবং আরেকটি দিক উত্তরা আবদুল্লাপুর অভিমুখে যাওয়া যাবে। ধৌরমোড় থেকে আশুলিয়া বাজারের দিকে এলিভেটেড এক্সপ্রেসের কাজ ব্যাপকভাবে এগিয়ে গেছে। আগামী ভিডিওতে আপনাদের পুরো প্রকল্পের দৃশ্য দেখানো হবে। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।